আলামিন কোরআনুল কারীমে সূরা হিজরের ভিতরে বলেন উদখুলুহা বিসালামিন আমিন। ওই দিন ফেরেশতারা বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা আয়, উদখুলুহা বিসালামিন, শান্তি সহকারে নিরাপত্তা সহকারে এই জান্নাতের ভিতরে ঢুকো। এই জায়গায় কোনো কষ্ট নাই, তোমার কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জায়গায় তুমি প্রবেশ করো, কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। জান্নাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বরঞ্চ কি আছে আল্লাহ তাআলা বলেন হামিম সিজদার ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বরঞ্চ জান্নাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, বরঞ্চ সেই জায়গা আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা তাদউন। বলে ওই জায়গা আছে তোমাদের জন্য, তোমাদের মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে, তোমাদের মনে যেইটা বাসনা কামনা জাগবে, সাথে সাথে সেইটা সামনে হাজির। ভয় তো নাই, বরঞ্চ তোমার মনে যদি কিছু জাগে সাথে সাথে সেইটা উপস্থিত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবার জান্নাতে, এত সুন্দর জান্নাত, রূপার মতো এরকম করে আপনাদের জন্য ফ্লোর দেওয়া হবে, স্বর্ণের রূপার ইট দিয়ে গাঁথুনি দেওয়া হবে। জান্নাতের ভিতরে প্রবেশ করার পর জান্নাতি ব্যক্তিটা, কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আছে, বান্দার জন্য সোফার ব্যবস্থা আছে, ওখানে হেলান দিয়ে বসবে। কিছু কিছু বান্দা সোফায় হেলান দিয়ে বসে থাকবে, আরাম করবে। ওই জান্নাতে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে বান্দা প্রবেশ করার পরে তার সর্বপ্রথম একটা মেহমানদারি করাবে আল্লাহর নিজ হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটা মেহমানদারি করাবে জান্নাতে। ঢোকার পরে ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতে ঢোকানোর পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল এই ভূমিখণ্ডটাকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে উঠাবে। আল্লাহ তাআলা ঝাড়া দিবে, জমিনকে ঝাড়া দেওয়ার সাথে সাথে জমিন থেকে বালু ধূলিকণা উড়ে উড়ে যাবে, আর সমস্ত দুনিয়ার জমিনটা একটা রুটিতে পরিণত হবে। এই টোটাল দুনিয়ার জমিনটা একটা রুটিতে পরিণত হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম নাস্তা করাবেন। আল্লাহ তাআলা সমস্ত জমিনটাকে তার জব্বারিয়াত নামের সিফাতের গুণের কারণে তার হাতে উঠাইয়া কুদরতি হাত দিয়ে এবার যখন ওলটপালট করতে থাকবে, টোটাল জমিনটা একটা রুটিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে বান্দাদেরকে জান্নাতের প্রথম নাস্তা দিয়ে দিবে। প্রথম নাস্তা হবে সমস্ত দুনিয়ার জমিন একটা রুটি, এই রুটিটা জান্নাতীদেরকে নাস্তা দিবে। রুটি তো খালি খাইতে পারে না বান্দা, এবার রুটি যেহেতু খালি খাইতে পারে না, তাকে এর সাথে কি দেওয়া হবে? নবীজি বলেন যেহেতু বান্দা রুটি খালি খাবে না, এর সাথে তরকারি থাকবে। কি থাকবে? বলে দুনিয়ার জমিনে মাছের কলিজার একটা অংশ আছে যেটা বড় স্বাদ, বান্দা চাইলেও খাইতে পারে না। ওই মাছের কলিজা ভুনা কইরা আল্লাহ রুটির সাথে বান্দাকে নাস্তা দিবে। এটা হলো জান্নাতীদের প্রথম নাস্তা। ওই সময় বালি থাকবে না, টোটাল আপনি দেখেন যত ফলমূল হয় দুনিয়ায়, এত সব জমিন থেকে, গাছ হয় গাছ থেকে হয়, তার মানে সব জমিনের ভিতরে আছে এর সার অংশটা। এটা মাটিটা ছাড়াইয়া দিলে এটা একটা রুটি হবে, এই রুটিটা দিয়ে আল্লাহ প্রথম নাস্তা দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা শুধু জান্নাতে রুটি খাওয়াইয়েই ক্ষান্ত হবে না। নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন পাশে চলমান কিছু গরু থাকবে, জান্নাতীদের মনে চাইবে গরুর গোশত খাইতে, সাথে সাথে গরুর গোশতের ভুনা। জান্নাতীরা শুধু গরুর গোশত খায় না, বরঞ্চ তারা খেতে চায় মাঝে মধ্যে করে পাখির গোশত। আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমে বলেছে, তাদের রুচি সম্মত পাখির গোশত দিয়ে নাস্তা দেওয়া হবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 21 নম্বর আয়াতের ভিতরে বলেন জান্নাতে বান্দাদেরকে শুধু গরুর গোশত, মাছের কলিজা আর রুটি না, বরঞ্চ জান্নাতে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুচিশীল, তার রুচিতে যেমন পাখি চাইবে তেমন পাখির গোশত ভুনা করে দিবে। শুধু পাখির গোশত না, বরঞ্চ দুনিয়ার জমিনে বান্দারা তোমাদের চাহিদার কোনো অভাব ছিল না, আল্লাহ তাআলা পূরণ করার জন্য জান্নাতে আলাদা বড়ই গাছ রাখছে। ওই গাছে কোনো কাটা নাই, তুমি শুইবা তোমার
তোমার সাথে গাছও শুয়ে যাবে, তুমি দাঁড়াইবা তোমার সাথে গাছও দাঁড়ায়া যাবে, তুমি হাঁটবা গাছ সামনে সামনে থাকবে, অসুবিধা নাই। সব দুনিয়ার গাছের গোড়া থাকে নিচে, জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে, তুমি শুইবা গাছের ফলও তোমার সাথে নিয়ে যাবে, বসবা ওইটা ফলের গাছও বসে যাবে। এরকম করে তোমার মনের চাহিদা মতো তুমি ফল খাইবা। জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা ফল দিবে, জান্নাতীরা একটা কামড় দিয়া ফল দেখাই, কামড় দেওয়ার আগে কয় আল্লাহ এটা কি ফল দিলেন, এত দুনিয়ায় খাইছি। আল্লাহ তাআলা কয় কামড় দিয়া দেখো দুনিয়ার ফলের সাথে এখানের স্বাদ আকাশ তফাত ব্যবধান। এক কামড়ে যেই স্বাদ পাইবা দ্বিতীয় কামড়ে অন্য স্বাদ। ওখানে বড়ই গাছ আছে, কলা গাছ আছে, আনার গাছ আছে, খেজুরের গাছ আছে, সব কথা কোরআনুল কারিমে আছে। জুমার দিন তো এত সব দলিল দেওয়া যাবে না, সংক্ষেপে বলি সব গাছের কথা ওখানে আছে। আর গাছ থেকে বান্দা শুধু চাইবে আর ফল খাবে, কোন জিনিসের অভাব নাই। এটা হলো জান্নাতীদের খাবার। ওখানে সালসাবিল আছে, বান্দারা চাইলেই ওই সালসাবিল খাবে, জানজাবিল খাবে। এটা বান্দাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন জান্নাতে। জান্নাতে বান্দা যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দা তোমার চাইতে দেরি হবে, আল্লাহর দিতে দেরি হবে না। পাইলাম জান্নাতে ঢোকার পর আগে আমি শুনাইছি জান্নাতের বর্ণনা, কেমনে আল্লাহ জান্নাত বানাইছে। এরপরে আপনি ঢুকবেন যে আপনারে স্বাগতম দিবে ফেরেশতারা। ঢোকার পরে এরপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নাস্তা করাবে, এরপরে আপনার জন্য কোনো খাবারের অভাব নাই। ওই জান্নাতে দুধের নহর আছে, মদের নহর আছে, এরকম করে পানির নহর আছে। জান্নাতের যে মদ, এই মদ দুনিয়ার সাথে মিলবে না। দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, পাগল হয়, অচেতন হয়, বিভিন্ন অশ্লীল বাক্য ব্যবহার করে। আল্লাহ তাআলা বলে আমি যেই শারাবান তাহুরা, আমি বান্দাকে যে শরাব পান করাবো, যে মদ খাওয়াবো, বান্দা অচেতন হবে না, অজ্ঞান হবে না, বিশ্রী ভাষা বান্দা ব্যবহার করবে না। এত সুন্দর মদ। যে পানি আছে সুন্দর তোমাদের জন্য, সালসাবিল পানি, দুধের চেয়ে সাদা, এত মিষ্টি। ওই সালসাবিলের ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদের জন্য করে দিবেন। এরপরে আল্লাহর নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আত-তারগিব ওয়াত তাহরিব কিতাবের ভিতরে আছে,